বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। বন্ধুরা কেমন আছেন? আশা করব আপনারা প্রত্যেকে ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তা বন্ধুরা, আজ রবিবার, আর রবিবার মানেই চার্চে যাওয়ার। হয়তো কোনো কোনো রবিবার যেতে পারি না কোনো কারণের জন্য। তাই যাই হোক, আজ ঈশ্বরের অনেক আশীর্বাদ, আজকে যাচ্ছি, তার প্রশংসা, তার গৌরব করবো বলে। তা তোমরাও সবাই চার্চে যেও যদি সময় হয়, আর সব সময় ঈশ্বরের পথে থেকো। তা যাই হোক বন্ধুরা, এই যে শাড়িটা পরেছি, বাইরে ছিল পরে নিলাম। তো চলুন যাওয়া যাক। দাদা ভাই আর মেয়ে চলে গেছে, অনেকটা দেরি হয়ে যাবে, নাহলে আর যেতে যেতে যতটা পারবো শেয়ার করবো। সারাদিন কিন্তু সঙ্গে থাকবেন। ख्रिस्ताच्या पवित्र एकविसे तिचा स्वीकार होणं ती तिची जिवंत अवयव बनावी याकरिता চার্চে থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি, এসে আবার গিয়েছিলাম, গিয়ে চিকেন নিয়ে এলাম। আসার সময় দেরি হয়ে গেছে, ওই জন্য দাদাভাই দাঁড়ায়নি। তা গিয়ে আবার চিকেন আনলাম, বেগুন আনলাম, রান্না বসিয়ে দিয়েছি। বেগুন দিয়ে শুকনো মাছ হচ্ছে। আপনাদের দাদাভাই ওই দিনে নিয়ে এসেছিলো, তা বললো করো, খাবে আজকের বলেছে, জানি না খাবে কতটা। তা ওদিকে হচ্ছে, আর এদিকে চিকেন হবে। চিকেনের জন্য সব জোগাড় করা হয়ে গেছে। আর এখন এই যে আদা রসুনটা আজকে সিলে একটু ভাবছি পিসবো, সিলে বাটলে বেশ আলাদা টেস্ট হয়, তার জন্য। আর এখানে কড়া বসিয়ে দিয়েছি, আলুটা ভেজে নেবো। আর আজকে চার্চে একটা ছোট্ট বাচ্চার বাপ্তিস্মা ছিল, ওই জন্য একটু দেরিটা ঠিকঠাক টাইমেই হয়েছে। টিফিনও দিয়েছিল, ওই জন্য বাইরে থেকে আর টিফিনে করিনি আমরা। তো আপনাদের মেয়ের জন্য একটু নিয়ে আসা হয়েছিল, কেন কি ও ড্যান্স ক্লাসে চলে গেছে, নেই এখন অলরেডি 12টা বেজে গেছে। তো ওর বাবা নিয়ে গেছে, আর আমি যাব হয়তো আনতে ওকে, কেন কি আজকেরও আবার ড্যান্স ক্লাসের শ্যুট আছে। কখন ছুটি হবে জানি না, দুটো এমনি ছুটি হয়, কিন্তু যেদিনে শ্যুট থাকে সেদিনে আবার দেরি হয় খুব। তো হয়তো 2:30 3টে বাজতে পারে আজকের খেতে, জানি না কটা বাজবে। তা যাই হোক, আজকে চার্চে একটা ছোট্ট পুচকুর বাপ্তিস্মা ছিল, আর মানে খুব একটা ভালো লাগছে। বাচ্চাটার নামও দিয়েছে তারা শার্লিন, আর আমার মেয়ের নামও শার্লিন। ওরা জানতো না যে আমার মেয়ের নাম শার্লিন, আজকেরই জানলো আর কি, একই নাম হয়ে গেছে চার্চে দুটো। তা যাই হোক, আর আজকের একটা খুব ভালো দিনও ছিল। আজকের আমাদের যীশু খ্রিস্টেরও বাপ্তিস্মার দিন ছিল, তো ওই দিন হিসাবে হয়তো ওরা করেছে। তাই যাই হোক, যারা আমরা খ্রিস্টান, যারা আমরা জানি, তারা নিশ্চয়ই জানে আজকের দিনে আমাদের যীশু খ্রিস্টের বাপ্তিস্মা হয়েছিল। তো চার্চে খুব সুন্দর উপদেশ দিয়েছে আমাদের পাস্টার, খুবই ভালো লাগলো। এখন মারাঠি মোটামুটি সবই বুঝতে পারি, গিয়ে গিয়ে একটা অভ্যস্ত হয়ে গেছে, শুনতে শুনতে শিখে গেছি আর কি। বলতে পারি, তবে একটু ভুলভাল হয় বলে বলি না। তা যাই হোক বন্ধুরা, এখন আমি শিলটাকে নিই। এই যে আমার শিল, আদা রসুনটা বাটবো তো। আর নোড়াটা শিল থাকে এক জায়গায়, নোড়া থাকে এক জায়গায়, এরকম রাখা উচিত না। আমি জানি সবাই বলে শিল নোড়া একসঙ্গে রাখতে হয়, ওরা হলো জুড়ি, কিন্তু কিছু করার নেই বন্ধুরা। ওখানে নোড়াটা রেখেছিলাম, তো কি হচ্ছে প্রবলেমটা বলছি। বারবার নোড়াটা পড়ে যাচ্ছে স্লিপ খেয়ে, তার জন্য আমি নোড়াটা এখানে বেসিনের তলায় রেখেছিলাম, আর সিলটা ওই দিকে রেখেছিলাম আলাদা আলাদা জায়গায়। তো বন্ধুরা, এই যে চিকেন এনেছি দেখাই, নিয়েছি এখানে আলু নিয়েছি ভেজে নেবো, আর এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা রসুন সব নিয়ে নিয়েছি। আর এখানে ভাত হয়ে গেছে, আর ওইদিকে ওই যে বেগুন দিয়ে শুটকি মাছ, যেটাকে বলা হয় শুকনো মাছ, মানে এই যে হচ্ছে। আর এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি, এতে আলুটা ভাজবো। আর তারপর আরও রান্না বাকি আছে, শাক কাটবো, শাক ভাজা হবে, টমেটো চাটনি হবে, পাঁপড় ভাজা হবে, রবিবার বুঝতেই পারছেন। তো চলুন বন্ধুরা, রান্নাবান্নাগুলো করি, দেখতে থাকুন। করতে পারিনি, একদম চিকেন ভাত খেয়ে বেশ একটু ঘুম দিলাম। আর তারপরে এই যে বিকেলবেলা বেরিয়ে পড়েছি, আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, কোথায় যাচ্ছি নিশ্চয়ই বলবো, তার জন্য পুরো ভিডিওটা দেখুন।
কালকে অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে যেহেতু মেয়ের রাতে ড্যান্স ক্লাস থেকে এসছে ওই জন্য কালকে আর যাওয়া হয়নি। তো আজকে রবিবার, আজ মেয়ের দুপুরে ক্লাস হয়ে গেছে, তাই জন্য আমরা 4 জন মিলে বেরিয়ে পড়েছি। আমি, মেয়ে, আপনাদের দাদা ভাই আর আমার ভাসুরের ছেলে। আমরা যেখানেই যাই এখন 4 জনই যাই। তা যাই হোক, এই যে একটু পেট্রোল পাম্পের এখানে দাঁড়িয়েছিল দাদা ভাই, একটু পেট্রোল ভরলো। পেট্রোল না, সরি, আমাদের ডিজেলের গাড়ি, ডিজেল ভরলো। আর তারপরে একটু এটিএম এ গেছে পয়সা তুলতে, পয়সা তোলা হয়নি তার জন্য। তো যাই হোক, এই যে আমরা দাঁড়িয়েছিলাম, আর লাইটিংগুলো দেখুন বন্ধুরা কি সুন্দর, পেট্রোল পাম্পটা খুব সুন্দর করে সাজিয়েছে। তা যাই হোক, রাস্তাগুলো দেখুন কি সুন্দর। এই বোম্বাই শহরটা ছিল আমার কাছে একটা স্বপ্নের শহর। ছোটবেলায় খুব স্বপ্ন দেখতাম যে কবে বোম্বাইতে যাবো, বোম্বাইতে যাবো, একটু ঘুরবো। তো যাই হোক, ঈশ্বরের আশীর্বাদে ভাগ্যক্রমে আমি বোম্বাইতে চলে এসেছি সারা জীবনের জন্য। তো যাই হোক বন্ধুরা, এই যে আমরা চলে এসেছিলাম মেলা ঘুরতে। খুব সুন্দর একটা মেলা লেগেছে, আপনাদের দাদাভাই খবর পেয়ে আমাদের নিয়ে এসেছে। তবে আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে মেলাটা। তো যাই হোক, গাড়িটা আছে বলে তার জন্য অনেকটা সুবিধা, এখানে ওখানে একটু ঘোরা যায়। আর কি সুন্দর করে সাজিয়েছে দেখুন বন্ধুরা, যেমন লাইটিং আর তেমন সুন্দর করে সাজিয়েছে। তো মেলায় ঢুকতে আমাদের 50 টাকা করে টিকিট লেগেছে। যেহেতু এত সুন্দর ডেকোরেশন করেছে তার জন্য অ্যাকচুয়ালি টিকিট সিস্টেম। তা যাই হোক, এই যে আমরা ঢুকে প্রথমে একটু ফটো টটো সবাই মিলে তুলে নিলাম। তারপরে মেলার মধ্যে কিন্তু এখনো ঢুকিনি, এখন এই লাইটিংগুলো দেখছি ভালো করে। আর বেশ সুন্দর জায়গা, বেশ ভিডিও করার পারফেক্ট জায়গা হয়েছে। সবাই একদম ব্যস্ত, ওই জন্য লজ্জাও লাগছে না, বেশ ভালো করে ভিডিও করে নিলাম ঝাঁকাঝাঁক করে। আপনাদের দাদা ভাইয়ের সঙ্গে কয়েকটা ফটো তুললাম। তবে মেয়ে ছেলে ওরাও ফটো তুলতে ব্যস্ত সবাই। আর লাইটিংগুলো এত সুন্দর লাগছে না বন্ধুরা, কি বলবো, জানি না তোমাদের কেমন লাগছে। কাছ থেকে তো খুবই খুবই সুন্দর লাগছিল দেখতে। এখানকার মেলাগুলো হয় একদম অন্যরকম। কয়েকদিন আগে, বলবো না, আগের বছর আরেকটা মেলায় গিয়েছিলাম, সেখানে শুধু মাছ দিয়ে বিভিন্ন ধরনের রেখেছিল, বিভিন্ন দেশ থেকে মাছ এনেছিল। আর এই মেলাটা একদমই অন্যরকম। তা যাই হোক বন্ধুরা, এই যে মেলার মধ্যে ঢুকে পড়েছি। চারিদিকে বেশ সুন্দর দোকান টোকান লাগিয়েছে, চুড়ি, কসমেটিক, মানে যেসব মেয়েদের জিনিসপত্র হয়। তা যাই হোক, একটু ভিতর দিকে যাবো। আর ভীষণ, তা যাই হোক, এই যে মেলার মধ্যে ঢুকে পড়েছি, আর বিভিন্ন ধরনের স্টল লাগিয়েছে, সেগুলো একটু দেখে দেখে যাচ্ছি। বেশ দারুণ লাগছে। আর এই যে এবার চলে এসেছি একটু খাবো, তার কারণ খুব জোরে খিদে পেয়ে গেছে। বিকেলে আমরা কিছু টিফিন করিনি, একদম সোজা চলে এসেছি ঘুম থেকে উঠে মুখ টুক ধুয়ে মেলাতে। তো যাই হোক বন্ধুরা, ওখানে মঞ্চুরিয়ান খেলাম, তারপরে পাঁপড় দিয়ে একটা সুন্দর মশলা বানিয়ে দিয়েছিল সেটা খেলাম। অল্প অল্পই খেয়েছিলাম। আর এখন এই যে চলে এসেছি, এই যে এটা আমি খাবো। আলুর একটা বিখ্যাত খুব খাবারটা, জানি না তোমরা কতজন খেয়েছো, কিন্তু দারুণ লাগে খেতে, দারুণ। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়ার কাজ কমপ্লিট। আগে পেট পুজো, তারপর সব কিছু। পেটে খিদে থাকলে কিছুই ভালো লাগে না, ঘুরতেও ভালো লাগে না, কিছুই না। তাই যাই হোক, এই যে ভিতর দিকে ঢুকে এসছে, আর অনেক কিছু একদম জিনিসপত্র সব নাগরদোলা মানে ভরে গেছে পুরো ভরপুর। এটা দেখো বন্ধুরা কি সুন্দর, বাচ্চাদের জন্য ছোট ছোট বোর্ড লাগিয়েছে জলের মধ্যে। একদম খুব সুন্দর। ছোটবেলায় আমার মেয়েকে একবার চড়িয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, এই যে সেই বিখ্যাত নাগরদোলা, বাপরে বাপ, দেখলে আমার এখনই ভয় লাগছে। চড়বো কি, চড়ার আগে ভয় ঢুকে আছে। একবার তুলেছিল আপনাদের দাদা ভাই, বাপরে বাপ, মনে হচ্ছিল আমাকে যেন এখান থেকে কেউ যদি ছুঁড়ে ফেল দেয় ভালো হবে। আমার ভীষণ ভয় লাগে, ভীষণ বন্ধুরা, ভয় বলবো না, কেমন একটা হয় যেন, বুক টুক সব শুকনো হয়ে আসে, দমটা যেন আটকে আসে। ওই জন্য আমি উঠতেই চাই না এতে। আমি ওই জন্য উঠতেই চাই না। কিন্তু জানি না আমার মেয়ের কেন একটু ভয় নেই। ও এর আগে চড়েছিল, ফের আজকে চড়বে। ওই ওর দাদা আরও উঠবে, টিকিট কেটে উঠে গেছে, লাইনে দাঁড়িয়ে আছে। আর আমার তো নিচে থেকে ভয় লাগছে। ও উঠেছে উপরে, আর আমার এখান থেকে ভয় লাগছে। তা যাই হোক, ওর ভয় টয় নেই, ভালোই হয়েছে, আমার মতনও হয়নি। কেন, সব কিছু একটু সাহস থাকা দরকার। তো বন্ধুরা, মেলা টেলা ঘোরা হয়ে গেছে। এই যে আপনাদের দাদাভাই একটু আচার কিনছে, আচার ভক্ত খুব, জানি না কতটা কি খাবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো সবাইকে জানাই।